ফুটবল বিশ্বকাপ দেখাতে বিটিভির ব্যয় হবে প্রায় ৬৪ কোটি টাকা। এ অর্থ স্যাটেলাইট চ্যানেল, ওটিটি প্ল্যাটফর্ম ও বিজ্ঞাপন বিক্রি করে উঠে আসবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। খেলা দেখানো হবে দেশের বিভিন্ন স্থানে বড় স্ক্রিনে। সচিবালয়ের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে। ফুটবল বিশ্বকাপ মানেই বাংলাদেশের তুমুল উন্মাদনা। 4 বছরের অপেক্ষা শেষে যখন এই মহাযজ্ঞ দুয়ারে কড়া নাড়ছে, তখন কানাডা, মেক্সিকো কিংবা যুক্তরাষ্ট্রের মাঠের উত্তাপ আছড়ে পড়ছে বঙ্গোপসাগরের উপকূলে। পাড়া মহল্লা ছাদে ছাদে পতাকার উড়োউড়ি, চায়ের কাপে তর্কের ঝড় আর গভীর রাতে ঘুমের তুচ্ছ করা উল্লাস, এ যেন দেশের ফুটবল সংস্কৃতির অংশ। তবে সম্প্রচার নিয়ে জটিলতা এবার ফুটবল প্রেমীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছিল। শেষমেশ অবসান হলো সব জল্পনা কল্পনার। এবারও বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করতে যাচ্ছে রাষ্ট্রীয় টেলিভিশন, বাংলাদেশ টেলিভিশন। গতবার সরকারের কোষাগার থেকে ব্যয় হয়েছিল 100 কোটি টাকার মতো। এবার চুক্তিমূল্য $38,50,000, টাকায় যা 47 কোটি। ভ্যাট ও ট্যাক্স যোগ করলে দাঁড়াবে প্রায় 64 কোটি টাকার মতো। বিগত সরকারের রন্ধ্রে রন্ধ্রে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আশাবাদী, পুরো টাকায় উঠে আসবে স্যাটেলাইট চ্যানেল, ওটিটি প্ল্যাটফর্মের রাইটস বিক্রি ও বিজ্ঞাপন থেকে আয় করে। বাংলাদেশ টেলিভিশন 3.8 মিলিয়ন মার্কিন ডলার ফিফাকে পরিশোধ করছে। তার প্রায় সকল অর্থই আমরা অ্যাডভার্টাইজমেন্ট এবং রাইটস বিক্রির মাধ্যমে আমরা এই টাকা উঠিয়ে এনে বাংলাদেশ সরকারের কোষাগারে ফেরত দিতে সক্ষম হয়েছি। যুব ক্রীড়া প্রতিমন্ত্রী সরকারের স্বচ্ছতা ও খরচ কমানোর ইচ্ছার কথা জানিয়েছেন। আমরা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা, যে আমরা একটি অবস্থান তৈরি করে আমরা নীতিগতভাবে ভালো কিছু কিভাবে অর্জন করা যায়, কিভাবে ভালো কিছু প্রতিষ্ঠিত করা যায়, সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। দেশের বিভিন্ন স্থানে বড় স্ক্রিনে এবার খেলা দেখানোর পরিকল্পনা হচ্ছে, যার সাথে যুক্ত আছে ক্রীড়া মন্ত্রণালয়ও। ডিজিটাল যে বড় বড় বিলবোর্ডগুলো রয়েছে আমাদের। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।